আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক মার্কেটিংয়ের আজকে আমরা দেখাবো যে কিভাবে একটা অ্যাডের মাধ্যমে আমরা ডুপ্লিকেট অ্যাড ক্রিয়েট করতে পারি। একটা অ্যাডের মাধ্যমে আমরা ডুপ্লিকেট অ্যাড কিভাবে ক্রিয়েট করতে পারি এবং সেম বাজেটে আমরা কিভাবে দুইটা অ্যাড চালাতে পারি এক অ্যাডের মাধ্যমে। তো চলুন আমরা দেখে আসি যে একটা অ্যাডের মাধ্যমে কিভাবে আমরা দুইটা অ্যাড ক্রিয়েট করতে পারি। তো সর্বপ্রথম দুইটা অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। তো আমি আমার এখান থেকে আমরা চলে যাচ্ছি ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এর আগে একটা কথা আমি বলে রাখি সবাইকে, যারা আমার এই চ্যানেলের আগের ভিডিওটি না দেখে সরাসরি এই ভিডিওটি দেখতে আছেন, অবশ্যই তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখতে আসবেন। যদি আপনারা আগের ভিডিওটা না দেখে আসেন তাহলে আপনারা এই ভিডিওটা সম্পর্কে তেমন কিছু বুঝতে পারবেন না। আর আশা করি অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওগুলো দেখে আসবেন। অবশ্যই আমার এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেলিস্টের ফুল কোর্স দেওয়া আছে, অবশ্যই পুরো ভিডিওগুলো একটু একটু করে একটু সময় দিয়ে দেখে আসবেন। ওকে, তো আমরা এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে আসার পরে এই যে গো টু অ্যাডস ম্যানেজারে আমরা ক্লিক দিলাম। গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক দেওয়ার পরে আজকে যেহেতু আমরা ডুপ্লিকেট অ্যাড তৈরি করব, তো সেক্ষেত্রে আমরা একটু দেখি যে আসলে ডুপ্লিকেট অ্যাড কেন তৈরি করা হয়। ডুপ্লিকেট অ্যাড তৈরি করা হয় অ্যাডের রেজাল্ট কেমন আসে, যে একটা অ্যাডের রেজাল্ট কোন কিওয়ার্ডের উপরে, কোন টপিকের উপরে, কোন অডিয়েন্সের উপরে অ্যাডের রেজাল্ট কেমন আসে। ওকে, তার আগে আমরা এটার সাথে একটু পরিচিত হই। তো এই ড্যাশবোর্ডটার সাথে আমরা একটু পরিচিত হই। এটার সাথে অলরেডি আমরা যারা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফুল কোর্সের ভিডিওগুলো দেখেছি তারা আমরা অলরেডি পরিচিত। তারপর আমরা এখানে একটু পরিচিত হই। তো আমরা জানি যে একটা অ্যাড সেট আপ করার জন্য আমাদের তিনটা ধাপ অবলম্বন করতে হয়। একটা হলো ক্যাম্পিং, একটা হলো অ্যাড সেট নেম, একটা হলো অ্যাডস। আমরা এই তিনটা ধাপ সবাই জানি যে অবলম্বন করতে হয়। তো তারপরে আমরা এই যে এই ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পিং নেম, ডেলিভারি, বিড স্টেজি, বাজেট, তারপরে এই যে অ্যাট্রিবিউশন, এখানে আমরা এগুলো সব দেখতেছি। তারপরে অ্যাডের রেজাল্ট, রেস কেমন, ইমপ্রেশন কেমন, কস্ট পার রেজাল্ট কেমন, অ্যামাউন্ট স্পেন্ড কেমন। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো যে এখানে আমরা দুইটা অ্যাড ড্রাফটে রাখলাম। ড্রাফটে রাখার পরে এখানে আমাদের যেটা হলো একটা অ্যাডের বাজেট দেখাচ্ছে, ডেলি বাজেট দেখাচ্ছে, আরেকটা অ্যাডের ডেলি বাজেট দেখাচ্ছে না কেন। ওকে, তো আজকে আমরা একটু এটা নিয়ে একটু দেখি। এটা নিয়ে যদি আমরা এখান থেকে এই যে যখন এই অ্যাডটা এডিট করি, দেখেন এইটা যদি আমি এডিটে ক্লিক দিই, এডিটে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ক্যান্সেল, ক্যান্সেলে দিলাম। ক্যান্সেলের পরে এখান থেকে আমরা এডিটে ক্লিক দিব। ওকে, দেখেন আমরা যদি এখান থেকে এডিটে ক্লিক দিই, তো এডিটে ক্লিক দেওয়ার পরে এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ বাজেট থেকে আমরা কি দিলাম, আমাদের এই বাজেটটা সেট আপ করলাম। এই যে অ্যাডভান্টেজ বাজেট থেকে যখন আমরা সেট আপ করলাম, অ্যাডভান্টেজ বাজেট হলো এই যে আমাদের অ্যাড সেট নেম। এখান থেকে যদি আমরা বাজেটটা সেট আপ করি তাহলে আমরা এই যে ক্যাম্পিং অ্যাডভান্টেজ বাজেট এখান থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা আমাদের ওখানে দেখাবে, ডিসপ্লেতে দেখাবে। এখন আমরা অন্য একটা অ্যাড দেখি যে ওইটা আসলে কোথা থেকে বাজেটটা সিলেক্ট করা। তো আমরা জানি এখান থেকে বাজেট সেট করা যায়, আবার এই যে নিউ সেলস অ্যাড সেট নেম এখান থেকে বাজেট সেট করা যায়। ওকে, তো আমরা এই যে এখান থেকে বাজেটটা সেট করার কারণে আমরা বুঝতে পারলাম যে এটার বাজেটটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে। ওকে, তো আমরা দেখতে পেলাম যে এটা বাজেটটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটার বাজেটটা দেখা যাচ্ছে না, ইউজিং অ্যাড সেট দেখা যাচ্ছে। ওকে, দেখি এটার বাজেটটা দেখা যায় না কেন। এখান থেকে আমরা এডিটে ক্লিক দিলাম। ফাইনালি এডিটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে এই যে এটার অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট এখানে এটা অন নাই। এটা হলো আমরা যখন নেক্সটটা আসি, নেক্সটটা আসার পরে এই যে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট নেম এটা এখানে এই যে এই বাজেটটা এখানে দেওয়া, এই জন্য এটা আসে না, এটা এই জন্য আমাদের ডিসপ্লেতে আসে না। তো আশা করি আমরা এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছি। ওকে, তো আজকে আমরা ফাইনালি ডুপ্লিকেট অ্যাড কীভাবে তৈরি করে এবং ডুপ্লিকেট অ্যাড কেন তৈরি করে এটা আমরা জানবো। তো দেখেন এখান থেকে আমরা যদি ডুপ্লিকেট অ্যাড তৈরি করতে যাই, তো আমরা ধরে নিচ্ছি যে এই অ্যাডটার আমরা ডুপ্লিকেট অ্যাড তৈরি করব। তো ডুপ্লিকেট অ্যাড তৈরি করব কেন, আমাদের সেম বাজেটে ধরে নিচ্ছি আপনার $10 হতে পারে, সেম বাজেটে যদি আমাদের একটা ডুপ্লিকেট অ্যাড দিতে হয়, যে আমাদের সেম বাজেটে বিভিন্ন কিওয়ার্ডের উপরে, বিভিন্ন আপনার ইমেজের উপরে, ভিডিওর উপরে আমাদের কি চলবে, অ্যাড চলবে সেম বাজেটে। তো আমরা এই অ্যাডগুলো আবার এই যে দুইটা অ্যাড দিয়েছি, এই দুইটা অ্যাডের আমরা রেজাল্টও দেখতে পারবো। এটা হলো এবি টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা আজকে দেখব কীভাবে দুইটা অ্যাড ক্রিয়েট করা যায়, ডুপ্লিকেট অ্যাড ক্রিয়েট করা যায়। এখান থেকে আমরা এডিটে ক্লিক দিব। ওকে, দেখেন এডিটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা সবাই জানি, যারা ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ফুল কোর্সটা কমপ্লিট করে সকল ভিডিওগুলো দেখে এসেছি, তারা আমরা এই প্রোগ্রামগুলো সম্পর্কে কম বেশ সবাই জানি। এখানে
এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাডসেট নেম, নিউ অ্যাওয়ারনেস, এগুলো সম্পর্কে আমরা সবাই জানি। তো এখান থেকে এগুলো আমরা সর্বপ্রথম ডুপ্লিকেট করে নিতে হবে। দেখেন এখান থেকে আমরা এই যে এটা ক্যাম্পিং দিলাম অ্যাডসেট নেম 1, এটা আমাদের এভাবে আছে ক্যাম্পিং। তারপরে এখান থেকে যদি আমি এই যে 3 ডট দেখা যাচ্ছে এখানে যদি আমরা ক্লিক দিই, ক্লিক দিয়ে কুইক ডুপ্লিকেটে যদি ক্লিক দিই এবং কিবোর্ড থেকে এখানে আসার পরে যদি আমরা শর্টকাটে কন্ট্রোল ডি দিই তাহলে এটা আমাদের হয়ে যাবে কুইক ডুপ্লিকেট। এই যে এখান থেকে আমরা কুইক ডুপ্লিকেটে ক্লিক দিলাম, দেখেন কুইক ডুপ্লিকেটে ক্লিক দেওয়ার পরে ফাইনালি আমাদের যেটা হয়েছে, আমাদের এই যে অ্যাডসেটটার নেম আগে ছিল কয়টা, এখানে 3টা। দেখেন আগে আমাদের অ্যাডসেট নেম ছিল 3টা, এখান থেকে আমাদের কি হয়েছে, এই যে নিচে 3টা কি হয়েছে, ডুপ্লিকেট হয়ে চলে আসছে। এই যে দেখেন এটা আমরা ডুপ্লিকেট হয়ে চলে আসছে, এটা বুঝবো কেমনে যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। এই যে এটার নিচে কিন্তু এই ক্যাম্পিংটার নিচে আমাদের এখানে লেখা নাই যে কপি, এই ক্যাম্পিংটার নিচে কি লেখা নাই, কপি লেখা নাই, কিন্তু এখানে এই যে নিচে যে ক্যাম্পিংটার নিচে এটার নিচে লেখা আছে যে কপি। ওকে, তো এখান থেকে আমরা আজকে ডিফারেন্স করব। ওকে, ডিফারেন্স করার জন্য আমি সর্বপ্রথম এই যে নিউ অ্যাওয়ারনেসে চলে গেলাম, এটা ধরে নিচ্ছি যে এটা আমাদের মেন ক্যাম্পিং, তো এটাকে আমরা ডুপ্লিকেট করতেছি। তো এখান থেকে আমি নিউ অ্যাওয়ারনেস ক্লিক দিলাম, দেখেন নিউ অ্যাওয়ারনেস ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের যেটা হলো, এখান থেকে আমি একটু দেখে নিই, আমাদের ক্যাম্পিং নেম আছে এটা, আমাদের এই যে ক্যাটাগরি দরকার নাই, আমাদের এখানে অ্যাওয়ারনেস আছে, এখান থেকে আমাদের অ্যাডভান্টেজ বাজেট এটা চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে অন করে দিতে পারি। ওকে, এখান থেকে যদি অন না করি তাহলে আমরা এই যে নিউ অ্যাওয়ারনেস থেকে অন করে দিব। ওকে, আমরা ক্যাম্পেইনিং বাজেটটা এখান থেকে অন করে দিলাম, ক্যাম্পিংয়ের বাজেটটা এখান থেকে অন করে দিয়ে আমি এখান থেকে ডেলি বাজেট দিয়ে দিলাম, ডেলি বাজেট এখান থেকে দিয়ে দিলাম যে, এবার এটা যেহেতু বিডিটিতে করা আমরা এখানে 500 দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে আমরা হাই ভলিউম রাখলাম, এখান থেকে আমরা এই যে নিউ অ্যাওয়ারনেসে চলে আসবো। নিউ অ্যাওয়ারনেসে আসার পরে আমরা এখান থেকে এই যে নিউ অ্যাওয়ারনেসে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে দেখেন আমাদের এখানে সব কিছু আগে থেকে সেট করা আছে, যেহেতু আমাদের এই অ্যাডটা মেন অ্যাড, তো এখানে আমরা সব কিছু আগে থেকে সেট করা। এখান থেকে এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স, তো এটাকে আমরা অবশ্যই যেভাবে আছে এভাবে রাখবো, এটা আমাদের এভাবে থাকবে। তারপরে আমাদের এখান থেকে আমরা চলে যাব নিউ অ্যাওয়ারনেস অ্যাড, এখান থেকে আমরা যখন নিউ অ্যাওয়ারনেস অ্যাডে চলে আসবো, আসার পরে এখানে হলো আমাদের মূল অ্যাডটা চেঞ্জ করা। ধরে নিচ্ছি যে এখানে আমরা যেটা করলাম এই ইমেজটা দিলাম, এখানে আমরা আমাদের অ্যাডটা রান করার জন্য এখানে আমরা এই ইমেজটা দিলাম। তো আমরা যদি চাই আমাদের এখান থেকে এই ইমেজটা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, আমি এখানে এই ইমেজটা রাখলাম, এই ইমেজটা রাখার পরে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা এই ইমেজটা রাখলাম এবং এখান থেকে এইভাবে রাখার পরে আমরা এখান থেকে এখন হলো আমরা কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিব, যেই কিওয়ার্ডে আমাদেরকে পাওয়া যায়। ওকে, এটা আমাদের যেহেতু মেন এড, তো এটাতে আমরা কিওয়ার্ড চেঞ্জ করবো না, আমরা আমাদের ডুপ্লিকেট অ্যাডে কিওয়ার্ড চেঞ্জ করে দিলাম। তো এটা তো আমাদের সেট আপ করা আছে, আমরা দেখলাম যে এটা কীভাবে সেট আপ করা আছে। তো এখন আমরা কপিতে চলে যাব। তো এই যে আমরা কপি অ্যাডে চলে আসলাম, এই যে নিউ, আমরা এখান থেকে কপি অ্যাডে চলে আসলাম। তো কপি অ্যাডে আসার পরে এখান থেকে আমরা একটু একটু করে সব চেঞ্জ করে দিব। তো আমরা ওটাতে যেহেতু অ্যাডভান্টেজ অন রাখছি, আমরা একটু দেখি ওটাতে কি অ্যাডভান্টেজ অন ছিল। হ্যাঁ, এটাতে অ্যাডভান্টেজ অন ছিল, তো আমরা চাইলে এখান থেকেও অ্যাডভান্টেজটা কী করতে পারি, অন করতে পারি। তো আমি এখান থেকে অন করে দিলাম, ফাইনালি অন করে দেওয়ার পর আমরা এখানে ডেলি বাজেট দিয়ে দিলাম 1000। ওকে, ফাইনালি আমরা এখান থেকে ডেলি বাজেট দিয়ে দিলাম 1000। দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, এই যে এখান থেকে বাজেট অ্যান্ড শিডিউল এটা আমাদের দেওয়ার দরকার নাই। তারপর আমরা চলে আসবো এখান থেকে অ্যাড শিডিউল, চাইলে আমরা এখান থেকে দিতে পারি, এটা আমাদের দেওয়ার দরকার নাই। এখান থেকে আমরা নিউ অ্যাওয়ারনেসে চলে আসবো। দেখেন আমাদের একটা অ্যাডের মধ্যে 2টা অ্যাড অলরেডি চলে আসছে। তো এখান থেকে আমাদের ফেস টু সিলেক্ট করাই আছে, ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমাদের বন্ধ থাকবে। এখান থেকে বন্ধ থাকা অবস্থায় এই যে বাজেট অ্যান্ড শিডিউল এটা চাইলে আমরা দিতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই অ্যাডটার মধ্যে বাজেট অ্যান্ড শিডিউলে যদি আমি এখানে ক্লিক দিই তাহলে এখানে আমাদের এডিট করার অপশন আছে। তো আমি চাচ্ছি যে আমাদের এই অ্যাডটার মধ্যে যেটা হবে আমাদের ডেলি একটা বাজেট থাকবে। তো আমি চাচ্ছি যে এই অ্যাডটার মধ্যে ম্যাক্সিমাম ডেলি 200 টাকা যাবে, 200 টাকা থেকে এবং 500 টাকা পর্যন্ত যাবে, এর বেশি আমাদের এই অ্যাডটা থেকে যাবে না। ওকে, তো এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম। বুঝার পরে এখন আমরা এই যে অডিয়েন্স লোকেশন এটা তো আমরা অলরেডি আগে সেট করছি। তো এখানে ধরে নিচ্ছি যে আমরা এই যে এখানে যে লোকেশন, এই লোকেশনটা ধরে নিচ্ছি যে আমরা দিছি অল বাংলাদেশে, এই লোকেশনটা আমরা দিলাম যে অল বাংলাদেশে, এটা হলো আমাদের মেইন যে অ্যাডটা ছিল এই অ্যাডটাতে দিলাম অল বাংলাদেশ। কিন্তু এখানে এসে আমরা লোকেশনটা শুধু ঢাকাতে দিয়ে দেবো, দেখি আমাদের অ্যাডের রেজাল্টটা কেমন আসে। তো এখান থেকে আমি এডিটে ক্লিক দেবো, এডিটে ক্লিক দিয়ে আমি এখান থেকে এডিটে ক্লিক করার পরে আমরা এখন লোকেশনটা চেঞ্জ করে দিব। ওকে, এখান থেকে আমরা এই যে অল বাংলাদেশ এটা আমাদের অলরেডি সিলেক্ট করা আছে ইন্ডিভিজুয়ালি, এখান থেকে আমরা জাস্ট ঢাকা দিয়ে দিলাম। ওকে, আমি এখান থেকে ঢাকা ডিভিশন দিয়ে দিলাম, ঢাকা সিটি দিয়ে দিলাম। ঢাকা সিটি দেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে ঢাকা সিটি দেওয়ার পরে এখান থেকে আমাদের প্লেসমেন্ট, তো প্লেসমেন্টটা আমার দরকার নাই, আমরা এখান থেকে অডিয়েন্স সাজেশনে ক্লিক দিব। অডিয়েন্স সাজেশনে ক্লিক দিলে এখান থেকে আমরা
ওই এই যে আমাদের মেইন যে ক্যাম্পিংটা, এই ক্যাম্পিংটার যদি বয়স থাকে কম বেশি আমরা এটা করে নেব। তো ধরে নিচ্ছি আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে দিচ্ছেন যেটা অল জেন্ডারে আছে, অল জেন্ডারে কি আছে, প্রোডাক্টটা ক্যাম্পিং ডান আছে। তো আপনি সেক্ষেত্রে ডুপ্লিকেট ক্যাম্পিংটাকে কী করবেন, হয়তো মেলের প্রোডাক্ট, যদি প্রোডাক্টটা মেল রিলেটেড বেশি হয় বা ফিমেল রিলেটেড বেশি হয় আমরা সেটা সিলেক্ট করে দিব। তো এটা যেহেতু আমাদের অল জেন্ডারে আছে, এটা আমি ওমেনে দিয়ে দিলাম। ওকে, এখান থেকে ওমেনে দেওয়ার পরে এখান থেকে আমরা ডিটেলস টার্গেটিংয়ে দিয়ে দেবো। দেখেন এই যে ডিটেলস টার্গেটিংয়ে এখানে আমরা যেটা করব, আমাদের এই যে মেন যে অ্যাড সেটটা আছে, আমাদের মেন অ্যাড সেটে যেই কিওয়ার্ডগুলো আছে, আমরা এই কিওয়ার্ডগুলো কি করব না, আমরা এই কিওয়ার্ডগুলো আমাদের এখানে বসাবো না, আমরা একটু ডিফারেন্ট কিওয়ার্ড বসাবো। আমরা একটু কি বসাবো, ডিফারেন্ট কিওয়ার্ড বসাবো। তো এটা হলো আপনার প্রোডাক্ট ভিত্তিক, আপনি ডিফারেন্ট কিওয়ার্ড বসাবেন। যেমন আপনি যদি ক্লোথিং স্টোর নিয়ে কাজ করেন তাহলে আপনি এখানে প্রোডাক্টের ডিফারেন্স নাম বের করে দিতে পারেন। ওকে, তো আমি যেহেতু আমরা এই একটা দিতে চাচ্ছি, তো আমরা দিলাম এটা টি শার্ট রিলেটেড। ওকে, ওকে, আমরা এখান থেকে বিভিন্ন টি শার্টের, এখান থেকে আপনি যত দিবেন এখান থেকে তত আপনার কি আসবে, অ্যাডের রেজাল্টটা ভালো আসবে। টি শার্ট অ্যাফেয়ার্স, ওকে, এখান থেকে আপনি যত কিওয়ার্ড দিবেন, আমরা কিওয়ার্ড দিয়ে দেখব যে আসলে আমাদের কোন কিওয়ার্ডের উপরে, কোন টার্গেটিং অডিয়েন্সের উপরে আমাদের অ্যাডটা কী করে বেশি রান করে। তো এখান থেকে আমি দুটোই দিয়ে দিলাম, আপনারা চাইলে আরও দিতে পারেন। শুধু টি শার্ট লিখলেই আপনাদের নিচে অনেক কিছু সাজেশন আসবে, এখান থেকে অবশ্যই আপনারা সাজেস্ট করে নেবেন। ওকে, আমরা এখান থেকে দুইটাই কিওয়ার্ড দিয়ে দিলাম, আর দিলাম না, আর নিচ্ছি না এই মুহূর্তে। আমরা চাইলে আরও নিতে পারি। এখানে ক্লোথিং, যেমন ক্লোথিং CLOTHING ক্লোথিং। ওকে, এই যে ক্লোথিং রিলেটেড আমরা এখানে দিয়ে দিলাম, যেহেতু আমাদের টি শার্ট তো ক্লোথিং রিলেটেড যেহেতু যাতে করে আমরা পাই। তো এখান থেকে আমরা কি করলাম, এটাও আমরা সিলেক্ট করে দিলাম। তো প্লেসমেন্টে গিয়ে আমরা এখান থেকে প্লেসমেন্টটা ম্যানুয়াল প্লেসমেন্টে সেট আপ করে দিব। ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা অবশ্যই ইনস্টাগ্রামটাকে বন্ধ করে দিব। এখান থেকে যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাড চালানোর প্রয়োজন হয় অবশ্যই চালিয়ে দিবেন। তো এখান থেকে আমরা বন্ধ করে দিলাম, দিয়ে আমরা এখন পাবলিশে ক্লিক করব। ওকে, তো এখান থেকে ফাইনালি আমরা কি করলাম, পাবলিশে আমাদের অ্যাডটা ক্লিক করে দিলাম। তো আমাদের পেমেন্ট মেথডটা যদি অ্যাড থাকে অবশ্যই আমাদের এটা হয়ে যাবে, অ্যাডটা হয়ে যাবে। এখন এই অ্যাডটার রেজাল্টটা আমরা বের করবো কেমনে? তো এই অ্যাডটার রেজাল্টটা বের করার জন্য আমরা যেটা করতে হবে, আমরা ইতিমধ্যে যেই অ্যাড রিলেটেড যে সকল ভিডিওগুলো রান করেছি আপনারা দেখেছেন, প্রায় ভিডিওতে আমরা যেটা করছি, আমরা এখান থেকে এই যে এবি টেস্ট এই অপশনটাকে আমরা কি করেছি, বন্ধ করে রেখেছি। এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছেন এবি টেস্ট বন্ধ করে রেখেছি। তো এবি টেস্টটা আমরা কখন চালু দিব, আমরা এবি টেস্টের আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা এবি টেস্টটা চালু দিবে যখন আমাদের অ্যাডটা চালু হয়ে যাবে, তখন আমরা এখানে এসে এবি টেস্টটা চালু করে দিব। তো এখন এবি টেস্ট অ্যাকাউন্টের আমরা কিভাবে ক্রিয়েট করব বা কিভাবে এবি টেস্টে দিয়ে আমরা তথ্যগুলো দেখব, আমাদের অ্যাড সেটের তথ্যগুলো দেখব, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখেন এখান থেকে আমরা যে কোনো ক্যাম্পিংয়ের যখন রেজাল্ট দেখতে যাবো তখন আমরা এবি টেস্ট অন করে দিব। তো আমরা এটার জন্য আমাদের এবি টেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে আমরা এই যে জুতো এটা একটু পড়ি, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। অবশ্যই আপনারা পড়ে নেবেন। ওকে, এখান থেকে আমরা এবি টেস্ট ক্রিয়েট এবি টেস্ট এটাকে এভাবে অন করে দিব। তো আমি এটাকে এখন অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখন আমরা চলে যাব আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। ওকে, তো ফাইনালি আমি আমার এখান থেকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে, আমি এতক্ষণ অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরেই ছিলাম, আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে ফাইনালি আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসার পরে এখন আমরা এবি টেস্ট এই যে দুইটা অ্যাড আমরা একসাথে পাবলিশ করছি, এক অ্যাডের ভিতরেই আমরা এই রেজাল্টগুলো দেখব। এটা হলো আপনার কিছুদিন পরে আমরা এই রেজাল্টগুলো দেখব যে কোন অ্যাডের পারফরমেন্স কেমন হচ্ছে, এবং আমরা যে অরিজিনাল যেটা দিচ্ছি ওই অ্যাডটার রেজাল্ট ভালো হচ্ছে না, পরে আমরা ডুপ্লিকেট যেটা করলাম ওই অ্যাডটার রেজাল্ট ভালো আসছে, এটা আমরা দেখব। ওকে, এটা দেখার জন্য ফাইনালি আমরা এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে ক্লিক, ওকে, এখান থেকে আমরা আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা চলে যাব, এখন আমার নেটওয়ার্কে একটু লোডিং নিচ্ছে। ওকে, আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে আমি ওপেনিং নেটওয়ার্কে দিয়ে দিলাম, আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা এখানে অন করছি। ওকে, এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার আন্ডার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যখন আমরা অন করলাম, অন করার পরে এখান থেকে দেখেন আমরা এখন যেটা করতে হবে, এখান থেকে আমরা চলে যাব
এই যে থ্রি ডটে আমরা ক্লিক দেবো, এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক দিলাম। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা চলে আসবো এই যে এখান থেকে আমরা চলে আসবো এই যে দেখেন আমি দেখাচ্ছি একজাক্টলিভাবে, এই যে এক্সপেরিমেন্ট, এই যে এক্সপেরিমেন্টে চলে আসবো। এক্সপেরিমেন্টের থেকে আমরা কী করতে পারবো, আমাদের অ্যাডটার রেজাল্ট দেখতে পারবো। ওকে, আমি এখান থেকে এক্সপেরিমেন্টে চলে আসলাম। এক্সপেরিমেন্ট থেকে আমরা আমাদের অ্যাডের রেজাল্টগুলো, এখানে আপনি যে কোনো অ্যাডের রেজাল্ট দেখতে পারবেন, শুধু যে ডুপ্লিকেট অ্যাডের রেজাল্ট দেখতে হবে এরকম কিছু না, এখান থেকে আপনি যে কোনো অ্যাডের রেজাল্ট দেখতে পারবেন। এই যে ক্রিয়েট এ টেস্ট, এখান থেকে আমাদের টেস্টিং অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। এখানে তার আগে আমি একটা কথা বলে রাখি, এখানে যখন আমরা অ্যাডের রেজাল্টটা দেখতে হবে অবশ্যই আমাদের অ্যাডগুলো পাবলিশ করা থাকতে হবে। আমাদের অ্যাডগুলো যদি ড্রাফটে থাকে তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো না, অ্যাডগুলো সাবমিট করতে পারবো না, টেস্ট করতে পারবো না। আমি জাস্ট অপশনগুলো দেখাচ্ছি, আপনারা যখন অ্যাড অলরেডি পাবলিশ করে দিবেন অবশ্যই ওই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। ওকে, এখান থেকে আমরা গো টু অ্যাড স্টার্টে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড সেটে ক্লিক দিয়ে দিলাম। অ্যাড সেটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে অ্যাড সেটে ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে টেস্ট নেম, এখানে আমাদের যদি আমাদের অ্যাডগুলো পাবলিশ করা থাকতো তাহলে টেস্ট নেমে অটোমেটিকলি আমাদের অ্যাডের নেম সাজেস্ট করতো। সাজেস্ট করার পরে এখান থেকে আমরা এই যে কস্ট পার রেজাল্ট, এটা 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 যদি হতো আমাদের যে ট্রাফিক অ্যাড বা আমাদের অ্যাড, ওই যে কমিউনিকেশন অ্যাডের জন্য যদি দিতাম তাহলে আমরা এখান থেকে কস্ট পার রেজাল্ট সিলেক্ট করে দিতাম। আর যদি আমাদের সেলস অ্যাড রানিং থাকতো তাহলে আমরা এখানে কস্ট পার পার্সেলে ক্লিক দিয়ে আমরা এখানে টেস্টটা দিয়ে দিতাম। দেওয়ার পর আমরা রিভিউতে দিয়ে দিতাম। তারপরে এখান থেকে আমাদের আরেকটা অপশন আসলো টেস্ট নেম বিতে আমরা যেই অ্যাডটার সাথে কী করতে চাচ্ছি, অ্যানালাইজ করতে চাচ্ছি, ওখানে আবার আমরা ওই অ্যাডটা বসাতে পারতাম। বসে আবার আমরা এখান থেকে কস্ট পার রেজাল্ট বা পারফরমেন্স গোল্ড এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে কী করতে পারতাম, দেখতে পারতাম। এখন যেহেতু আমাদের একটা ক্যাম্পিংও রানিং নাই, এই ক্ষেত্রে আমরা এখানে দেখাতে পারছি না। আশা করি আপনারা এই বিষয়টা এখান থেকে এভাবে দেখতে পারবেন এবি টেস্টের মাধ্যমে। এই যে এখান থেকে এবি টেস্টের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলে আমরা এখান থেকে দেখতে পারবো, এখান থেকে এভাবে এটা দেখা হয়। ওকে, আমরা একটু আমাদের এই অ্যাকাউন্টে চলে আসলাম, আমাদের ফেজে চলে আসলাম। ফেজে থেকে আমরা দেখি যে আমরা একটা অ্যাড যদি কী করতে চাই, ডিলিট করতে চাই, তাহলে আমরা এখান থেকে কীভাবে ডিলিট করবো। দেখেন এখান থেকে আমরা এই অ্যাডটা চাচ্ছি না আর চালাতে, বা আমরা এই অ্যাডটা চাচ্ছি বন্ধ রাখতে। তো এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক দিলে আমাদের অ্যাডটা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন যদি আপনি চান যে আপনার অ্যাডটা ডাইরেক্ট ডিলিট করে দিতে, এখান থেকে সিলেক্ট করে এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি ডিলিট বাটন, এখান থেকে আমরা ডিলিট করে দেবো। এখান থেকে আমরা ডিলিট করে দেবো, এখান থেকে ডিলিট করে দিয়ে এখানে আমরা দিয়ে ডিলিট করে দেবো। তারপর আমরা যদি একাধিক অ্যাড ডিলিট করতে চাই এখান থেকে এখান থেকে ডিলিট করে দিব। তো আজকের ভিডিওটা আমাদের এই যে ডুপ্লিকেট অ্যাড নিয়ে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা সামনের দিকে আগাচ্ছি না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আপনাদের জন্য আরও কিছু ভিডিও আসতে পারে, আরও 2-3টা ভিডিও আসতে পারে। তো অবশ্যই সবাই সাথে থাকবেন। আপনারা ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, এবং আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ফ্রিল্যান্সিং রিলেটেড নিত্য নতুন তথ্য আমি আপনাদেরকে আপডেট করে দিব। ওকে, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।